এবার শেখ হাসিনার আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে পরিচিত। হিরো আলম বাংলাদেশের একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন, অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। তিনি গান পরিবেশন করেন, নাচেন। আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে সারা বাংলাদেশে পরিচিত, এই মানুষটির বাড়ি বগুড়া জেলায়। বগুড়ার একটি সংসদীয় আসন থেকে ইতপূর্বে তিনি জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এরপরে ঢাকা 17 সংসদীয় আসনেও নির্বাচনে অংশ নিয়েছিলেন, সেখানেও পরাজয় বরণ করেন। এরপরে সাম্প্রতিক সময়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসন গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া, এই সংসদীয় আসনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার এবং প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় নির্বাচনে অংশ নিতে পারছেন না, কারণ তিনি দেশ ত্যাগ করেছেন এবং তার দলের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে এবং নিবন্ধন স্থগিত আছে। যতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার চলবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, এমন একটি নির্দেশ আছে। হিরো আলম একাধিক বিয়ে করেছেন এবং তার স্ত্রীর সঙ্গে তার বনিবনা না হওয়ার কারণে, মনোমালিন্যের কারণে তিনি তালাক দিয়েছেন, দুধ দিয়ে গোসল করেছেন। বিভিন্ন সময় বিকৃতভাবে বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করে সমালোচিত হয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে যে তরুণীদের সঙ্গে অশ্লীল ভঙ্গিতে নাচানাচি করার জন্য নেটিজেনরা বিভিন্ন সময় তার সমালোচনা করেছে। সামগ্রিকভাবে বেশ আলোচিত একটি চরিত্রের নাম হিরো আলম। সেই হিরো আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আওয়ামী লীগ সভানেত্রীর আসনে তিনি একজন সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।